সন্তানদেরকে যদি এখনই যদি আপনারা সন্তানকে পরিবর্তন না করতে পারেন তাহলে সময় চলে যাবে। আপনার সন্তানকে নিয়ে আপনি বলতে বাধ্য হবেন যে আমার এই সন্তানকে লালন করে আমার এই সন্তানকে জন্ম না দিয়ে আমি যদি একটা কলা গাছ জন্ম দিতাম আমার সন্তান ওই কলা গাছ আমাকে কলা দিত। এরকম শুনি কি শুনি না? কেন এই কথা শুনি আজকে আমরা কষ্টের বিষয়ে কথা শুনতে বাধ্য হই কেন? আপনার সন্তানকে আপনি নৈতিকতা শিক্ষার নাই, এই জন্য আপনি আফসোস করতে আছেন। আমি বলতে চাই আপনার সন্তানকে আগে নৈতিকতা শিখান, ইসলাম শিখান। যেটার ভিতরে ইসলাম আছে ওই ব্যক্তি যদি ভুলও করে একটা সময় দেখবেন আপনার সন্তানটা নৈতিকতার কারণে, ইসলামের কারণে, ইমানের কারণে, কোরআনের কারণে আপনার সন্তানটা খারাপ পথ থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ। এটা আমাদের কথা না, এটা কোরআনের কথা। ইন্নামা আল উসরি ইসরা ফা ইন্নামা আল উসরি ইসরা। মানুষগুলো যতই বলে না কেন, মানুষ তুমি যত দূর যাও না কেন, তোমাকে পরিবর্তন করার জন্য শুধু কোরআন আছে, তোমাকে পরিবর্তন করার জন্য ইসলাম আছে। তুমি ইসলামের ভিতরে চলে আসো, তুমি কোরআনের ভিতরে চলে আসো, তুমি পরিবর্তন হতে পারবা, তুমি দেশকে ভালোবাসতে পারবা। আর যদি আমার দেশের সম্পর্কে যদি আমার জ্ঞান না থাকে, আমার ইসলামের সম্পর্কে যদি আমার জ্ঞান না থাকে, আমি যতই দেশের ভালোবাসি না কেন, আমি দেশের যতই গান বলি না কেন, আমাদের দেশের ভালোবাসা হবে না। দেশকে ভালোবাসতে হলে, দেশের নাগরিককে ভালোবাসতে হলে, দেশের পতাকাকে ভালোবাসতে হবে এবং দেশের পতাকাকে ভালোবাসতে হলে আপনার ঘরের সন্তানকে আপনাকে পরিবর্তন করতে শিখতে হবে। আপনার সন্তানকে দেশের বিষয়ে আপনার সন্তানকে বলতে হবে, আপনার সন্তানকে বিভিন্নভাবে শিক্ষা দান করতে হবে, তাইলে আপনার সন্তান পরিবর্তন হওয়া আশা করা যায়। বাইরে বন্ধু আমার, এই দেশ শুধু আমাদের একা নয়, এই দেশ শুধু মুসলমানের একা নয়, এই দেশে হিন্দুদের জন্য এবং মুসলমানের জন্য এবং বৌদ্ধ খ্রিস্টানদের জন্য সকলে যদি এক প্ল্যাটফর্মে না আসতো তাহলে আমরা এই দেশ কখনো স্বাধীন করতে পারতাম না। এই দেশ স্বাধীন করার পিছে লক্ষ্য আছে সকল ব্যক্তিরা এক প্ল্যাটফর্মে আসার জন্য।